দিয়েছে লামাযহাবী, নাম দিয়েছে আহলে হাদিস। এই দলটা বেরিয়ে জালসাতে সম্মিলিত দোয়া না যায়, দাফন করার পর সম্মিলিত দোয়া না যায়, নামাজের পর দোয়া না যায়, জানাজার পর দোয়া না যায়। দোয়া বলতে কোনো জিনিস নাই। দোয়া বা এরকম দল বেরিয়েছে কি বের হয়নি বাবা? আমি মিথ্যা বলছি নাকি? জোরে বলে বের হয়েছে না হয়নি? ওই যে দাফন করার পর দোয়া চলবে না। আর শুধু তাই নয়, জানাজার নামাজ পড়ছে তো চাপ্পাল পড়ে, একটারও মাথায় টুপি নাই, এরকম লোক নাই। আর মানুষকে বুঝাচ্ছে কি, একটু লক্ষ্য করে শুনবেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই কাজটা সুন্নাত বিরোধী ওই কাজটাই হচ্ছে বিদআত। এরা সুন্নাত বিরোধী কি কাজ করে শুনেন। মানুষকে বুঝায় যে টুপি অথবা পাগড়ি এটা হচ্ছে ইসলামিক লেবাস, সুন্নাত না। বলে কি বলে না? টুপি এবং পাগড়ি এটা হচ্ছে ইসলামিক লেবাস, সুন্নাত না। টুপি আর পাগড়িকে সুন্নাত না মনে করাটা হচ্ছে বিদআত। কারণ আমার নবী খাবার খেয়েছেন টুপি মাথায় দিয়ে, পাখানা গিয়েছেন টুপি মাথায় দিয়ে, নামাজ পড়েছেন টুপি অথবা পাগড়ি মাথায় দিয়ে, সাহাবাগণ পাগড়ি মাথায় দিয়েছেন, টুপি মাথায় দিয়েছেন। যেই আমলটা নবী মুস্তাফা এবং সাহাবা বেশি করে আমল করেছেন, ওটা যদি সুন্নাত না হয় তো সুন্নাত কোনটা? জি, সুন্নাত কোনটা? তার কারণে এদের ভক্তরা কি করেছে জানেন? নামাজ থেকে টুপিকে বের করে দিয়েছে। আছে না নাই? অনেক নামাজি অনেক মসজিদে দেখবেন মাথায় টুপি নাই, ভাবে